পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা। এদিকে ইউক্রেনের সঙ্গে ব্যাপক যুদ্ধে মেতে উঠেছে রাশিয়া। যে কোনো সময় পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে ভ্লাদিমির পুতিন। আর এতে করেই বিশ্ব জুড়ে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজার সমর্থনে জিহাদে যোগ দেওয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। আরো বেশি অপমানিত হতে না চাইলে জিহাদে যোগ দেওয়ার আহ্বান মুসলিম বিশ্বকে। এরপরেই জানাবো ইসরায়েলি হামলার জবাব নিশ্চিত ও অনিবার্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। পরেই জানাবো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাস। জানাবো পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবং সর্বশেষ জানিয়ে দিব কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজার সমর্থনে জিহাদে যোগ দেওয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। আরো বেশি অপমানিত হতে না চাইলে জিহাদে যোগ দেওয়ার আহ্বান। মুসলিম জাতিগোষ্ঠীকে সেনাবাহিনীর সংগঠন করে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে মুসলিম জাতিগুলোকে পরাভূত করে রাখার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা থেকে বের হওয়ার জন্য কোনো বিকল্প নেই। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, মুসলিম ও আরব দেশগুলো যদি কোরআনে বর্ণিত জিহাদের পথ অবলম্বন করত তাহলে তারা ফিলিস্তিনি ভূখণ্ড সহ গোটা অঞ্চলকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত রাখতে পারত। আনসারুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকার সমর্থনে আরব ও মুসলিম নেতাদের ফাফা বলি, বিবৃতি ও শীর্ষ সম্মেলনগুলো এখন পর্যন্ত ব্যর্থতা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। তিনি জোর দিয়ে বলেন, মানুষকে ভয় থেকে মুক্ত করতে এবং কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলিম উম্মাকে স্বাধীন করার জন্য ধর্মীয় বিশ্বাস চালিত পদক্ষেপ বা জিহাদ প্রয়োজন। আল হুতি বলেন, শুধু গাজা উপত্যকার চলমান হামলায় নয়, বরং বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান ও মিশরে যে অপরাধযোগ্য চালিয়েছে তার প্রতিও সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে বিশ্বের এক বড় মরল। ইয়েমেনের হুতি নেতা বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে গাজা ও লেবাননে যে প্রতিরোধ যুদ্ধ চলছে জিহাদি মানসিকতা নিয়ে তাতে যোগ দিতে হবে। ইসরায়েলি হামলার জবাব নিশ্চিত ও অনিবার্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেওয়া হবে। তবে এই সময় ও পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আরাকচি তেহরানে নিজ দপ্তরে লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ট্রু প্রমিস 3 অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধে জড়াতে চেয়েছিল, কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সেই ফাঁদে পা দেওয়া থেকে বিরত থেকেছে। ইসরায়েলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়া করবে না, তেমনি দেরিও হবে না। তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল আবিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে আরাকচি বলেন, এ ধরনের ভুলের সমপর্যায়ের উত্তর দেবে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর এবং এই ব্যবস্থা এদেশের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষা করতে সক্ষম নয় বলেও যে দাবি পশ্চিমারা করছে তা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল যেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করতে না আসে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাস। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে। প্রস্তাবের পক্ষে 19টি এবং বিপক্ষে 3টি ভোট পড়েছে। 12টি দেশ ভোটদানে বিরত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার কথা উল্লেখ না করেই ওই খসড়া
প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাবে কথিত প্রতিরক্ষা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের তথ্যের ভিত্তিতে সুরক্ষা নীতির দাবিগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে। ইরানকে বলা হয়েছে তাদের দুটি অঘোষিত স্থানে মানুষ্য সৃষ্টি এই ইউরেনিয়াম কণা দিয়ে কাজ চলছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে। সেই সঙ্গে ওই দুটি স্থান সম্পর্কে পরমাণু সংস্থাকে জানাতে বলাও হয়েছে। এ কাজে কোনো রকম সময় নষ্ট করা যাবে না। এর প্রয়োজনীয় তথ্য নথি এবং উত্তর প্রদান করতে এবং সংস্থার পরিদর্শকদেরকে প্রয়োজনীয় স্থান এবং উৎপাদনগুলো দেখানোর ব্যবস্থা করতেও বলা হয়েছে এই প্রস্তাবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা বহুবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন এবং দেশটির পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ ও সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে ব্যাপারে বহুবার প্রতিবেদন দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কর্মসূচি সামরিক লক্ষ্যে পরিচালিত হবার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রাতে আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে টেলিফোনে কথোপকথন করেছেন। ওই ফোনালাপে তিনি বলেন, পশ্চিমা পক্ষগুলো যদি ইরানের সদিচ্ছাকে উপেক্ষা করে এবং অগঠনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান যথাযথভাবে এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররামের নিম্ন অঞ্চলে যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের চালানো বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি এই ঘটনায় নিহতদের পরিবার বর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন। ওই হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৯ জন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ৩ জন নারী। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালিম শাহ জানিয়েছে যাত্রীবাহী দুটি গাড়ি বহরে হামলা হয়েছে। সেসব গাড়িতে শিয়া মুসলমানরা ভ্রমণ করেছিলেন। একটি গাড়ি পেশোয়ার থেকে পারাচিনারে এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রীবাহী নিয়ে যাচ্ছিল। ওই দুটিতে গুলি চালায় বন্দুকধারীরা। পাকিস্তানের শিয়া গোষ্ঠীও এই ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছে। তারা আজ নিজেদের নিরাপত্তার দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করবেন বলে কথা রয়েছে। শিয়াদের একটি সূত্র জানিয়েছে উগ্র তাকফিরি গোষ্ঠী পাকিস্তানের শিয়া জনগোষ্ঠীকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলাদা আলাদা বার্তায় কুররাম অঞ্চলের বেসামরিক নাগরিকদের উপর চালানো ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সেই সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর তাসের। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গে পুতিন এসব কথা বলেন। এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মস্কোর অধিকার রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভ রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনিপ্রো শহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেন, ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাত পরিণত হচ্ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেন, মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসোনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, এই ধরনের আরও পাল্টা হামলার জবাব দেওয়া হবে। পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন ১৯ নভেম্বর মার্কিন নির্মিত ৬টি ATACMS এবং গতকাল ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। এছাড়া গতকাল লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে, ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনও সরাসরি জড়িত। রুশদূত আদ্রেই কেলিন স্কাই নিউজকে আরও বলেছেন, যুক্তরাজ্য ও ন্যাটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এ ধরনের হামলা হতেই পারে না।